হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে ঈদের তৃতীয় দিন। রাশেদ আর আমি বের হইলাম। আসলে ঈদের সময় বের হওয়া হয় নাই। বিদেশে থাকলে মনে করেন যে ডিউটি করতে হয়, ডিউটি করার সময় ঈদে অনেক সময় ছুটি হয় না। আমরা যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে ঈদের কোনো ছুটি থাকে না, তো পাবলিক হলিডেও কিন্তু আমরা প্রপারলি পাই না, যার কারণে ঘোরাফেরা এতটা হয় না। তো আজকে আমরা যাব পুত্রাজয় সেন্ট্রালে যাব। আমি এমআরটি দিয়ে যাব। প্রথমে আমরা এলআরটি গেছিলাম, তো এলআরটি থেকে বললো যে এমআরটি দিয়ে যেতে হবে। তো ওখান থেকে নামে বাস স্টপে আসলাম। এখান থেকে দেখতেছিলাম যে কোন পাশে আসলে, তো এখান থেকে একটু পরে দেখতে পেলাম যে পাশেই এমআরটি। তো ওখান থেকে নামতেছিলাম, ওখান থেকে সিঁড়িতে উঠলাম। সিঁড়ি দিয়ে সবগুলো সিঁড়ি কিন্তু নিচে নিচে করে যাচ্ছিলো, মানে মাটির অনেকটা গভীরে স্টেশন। তো মালয়েশিয়ার অনেক মেট্রো রেলেই এরকম। তো আমি আবার ক্যামেরাটা নিলাম, ক্যামেরাটা নিয়ে রাশেদ ফোন চাপতেছে, হয়তো বা ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। তো সবশেষে মেট্রো রেল আসলো, মেট্রো রেলে উঠলাম। ওঠার পরে জানালা দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছিলাম। ভিডিওগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল, যার কারণে ভিডিওটা নিছি। তো দেখুন গাড়িগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে, রাস্তাটাও অনেক ফাঁকা, আকাশ মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ওই দিন। তো যাচ্ছিলাম অনেকক্ষণ থেকে, যেতে যেতে প্রায় 19টা স্টেশন পার করে আমরা পুত্রাজয় সেন্ট্রালে নামি। তো ওখান থেকে সিঁড়ি দিয়ে নামতেছিলাম। অনেক দেশের মানুষ ছিল, ফরেনার ছিল, চাইনিজ ছিল, ইন্ডিয়ান ছিল, বাংলাদেশি মানুষ ছিল, পাশাপাশি বহু দেশের মানুষ এই মালয়েশিয়াতে আছে। তো আমরা ওইখান থেকে আমাদেরকে আমি লোকেশন দেখছিলাম। তো ওইখান থেকে লোকেশনে ছিল 512 নম্বর গাড়ি। বাস স্ট্যান্ডে আসছি, তো 512 নম্বর গাড়িটা আমি আবার খুঁজতেছিলাম অনেকক্ষণ থেকে। তো শেষমেশ পাইছিলাম। কার্ডের টপ আপটা শেষ হয়ে গেছিলো, যার কারণে উপরে যেতে হয়েছে আবার মেট্রো রেলের উপরে। ওখান থেকে টপ আপ নিয়ে আসছি, কার্ডে রিচার্জ করে নিয়ে আসছি। তারপরে ওই বাসটা চলে গেছিলো। পরে আবার চিন্তা করলাম যে বৃষ্টি আসার সময় বাসটাও চলে গেল, এখন কখন আসে না আসে। তো বেশিক্ষণ থাকা লাগেনি, 10-15 মিনিট পরেই চলে আসছে বাসটা। তো বাসে উঠলাম। রাশেদ আবার ভিডিও নিচ্ছিল বাইরে। তো আমি আবার ভাবলাম যে আমিও একা একা ভিডিও নিই। তো ভিডিও নিচ্ছিলাম, বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। তো সবশেষে আমরা ওই জায়গায় চলে আসলাম। মোটামুটি সন্ধ্যার একটু আগে চলে আসছি। তো অনেকক্ষণ থেকে ভিডিও করলাম, ফটো তুললাম। তো ফটো তুলতে বেশিক্ষণ সময় লাগছে। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছিলো, অনেক সুন্দর লাগতেছিলো। আসলে এগুলো পাহাড় না, এগুলো উঁচু উঁচু ভূমি, যেখানে গাছপালা আছে, যার কারণে পাহাড়ের মতো দেখা যাচ্ছে নদীটাও। তো অনেক ভালো লাগছিল, পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, অনেক জোরে হাওয়া আসতেছিল, এদিকে মেঘলা আকাশ। তো সবশেষে ছবি তুলতেছিলাম। তোলার পরে রাত হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো। রাত তো না, সন্ধ্যা হয়ে গেছিলো। যাই হোক, সেটা আবার নিল, ক্যামেরাটা নিল। তো ও হচ্ছে ইন্ডিয়ান, আমি বাংলাদেশি। তো ও বাসা চলে গেছে। মোটামুটি ভিডিওটা করার অনেক দিন হয়ে গেছে। এটা ঈদের সময় গেছিলাম, কোরবানি ঈদ চলে আসছে। তো আসলে ব্যস্ততার কারণে ভিডিওটা দেওয়া হয় নাই, যার কারণে অনেক লেট হয়ে গেছে। আজকে 2 মাস পরে ভিডিওটা আপলোড করতেছি। তো আমি এখানে আবার কথা বলতেছিলাম। তো ক্যামেরার সামনে আসলে কথা বলার অত অভ্যাস নেই, যার কারণে কথাগুলো ভালোভাবে বলতে পারতেছিলাম না, যার কারণে হাইড করা হয়েছে কথাগুলো। রাত হয়ে গেছিলো, আমরা ওই পাশে সিঁড়ি দিয়ে নামছিলাম, নামে ও পাশে গেছিলাম। সিঁড়ি দিয়ে নামার পরে তো ওই পাশে তেমন একটা মানুষ ছিল না, যার কারণে আমরা ওইখান থেকে বেশিক্ষণ থাকি না। 2-1টা ভিডিও নিচ্ছিলাম, আমার ভিডিও নিলাম। তারপরে রাশেদকে ভিডিও করে দিলাম। তারপরে একটু পরে দেখতেছি এখানে কোনো মানুষ নাই, মানুষও নাই, এর আশেপাশে কোনো মানুষ নাই। তো আমরা চলে আসতেছিলাম, সিঁড়ি দিয়ে
উঠছিলাম, সিঁড়ি দিয়ে ওঠার পরে এই জায়গায় আবার ভিডিও করতেছিলাম আমি। মোটামুটি এই ব্রিজটা অনেক সুন্দর, এটা সেরিকি মিলাং ব্রিজ পুত্রাজায়। তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল। তো দুইটা ছেলেও ছিল এখানে, ভিডিও করতেছিল ওরা। পরে ওখান থেকে উঠলাম, উঠে রাস্তার মধ্যে ওই যে মহিলা দুইটা হয়তো বা ইন্দোনেশিয়ান, তো বাংলাদেশি দুইটা ছেলেকে নিয়ে ছবি তুলে নিচ্ছিল। রাশেদ আবার এই ওদের কথা শুনে হাসতেছিল। তো আমরা ভিডিওটা নিচ্ছিলাম রাতের বেলা, কিন্তু আবহাওয়াটা আপনাদেরকে কি বলবো, এত জোরে বাতাস হচ্ছিল, মনটাই ফ্রেশ হয়ে গেল। তো ওই পাশ থেকে সিঁড়ি দিয়ে নামে আবার এই পাশে নামছি, বিপরীত পাশে। তো এখানে দুইটা মেয়ে, এদেশের দুইটা মেয়ে অনেকক্ষণ থেকে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। তো মালয়েশিয়ায় আবার অনেক অনেক পরিমাণে মাছ পুকুরের মধ্যে মাছ, নদীতে মাছ, সব জায়গায় মাছ। তো মাছ ধরা, কিন্তু মানুষ নাই। তো আমাদের বাংলাদেশে হয়তো বা এইসব মাছগুলো ধরে খেয়ে ফেলতো। তো ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল। আগামী ভিডিওর জন্য ফলো করে রাখুন, পরবর্তী ভিডিওর জন্য।